সো গাইস, তোমরা আগের পার্টে দেখলে যে শাইনুরকে হিসু করানোর পর আমরা স্পেন্সার থেকে বার হয়ে যাচ্ছিলাম। বাইরে আসতে আমি বললাম চলো একটা ক্যাফে নিয়ে যাচ্ছি। এই সাইডে বাইকের ফিউল বারবার শেষ হয়ে যাচ্ছিল, তার কারণ আমরা নিনজা স্টোয়ার নিয়ে ঘুরছিলাম, তো সেই জন্য। তারপর শাইনুর বললো যে নিনজা স্টোয়ারটা আমাকে দাও, আমি চালাবো একটু। তারপর হঠাৎ শাইনুর বলে উঠলো যে আমার বিয়ের পর আমি সেম বাইকটাই আমার শ্বশুর বাড়ি থেকে নেবো। যাই হোক, ইয়ার কি ফাজলামি মারতে মারতে নির্জন ক্যাফেতে চলে আসলাম। যাই বলো, এই ক্যাফেটা সিরিয়াসলি আমার সেই লাগে। তার ফার্স্ট কারণ হচ্ছে এই ক্যাফেটা মাঠের একদম মাঝখানে, আর এখানকার খাবারের টেস্ট ভাই একদম অসাধারণ। যাই হোক, এই সাইডে 3 বান্ধবী অনেক খুশি, তার কারণ ওরা ফার্স্ট টাইম এই ক্যাফেতে আসলো। যাই হোক, এই সাইডে 4টে চা অর্ডার দিয়ে দিলাম। দুঃখের কথা কি আর বলবো, বাইকের ফিউল ভরতে ভরতে বাজেট ঢিলা হয়ে গেছে। এই সাইডে তোমাদের সাথে গল্প করতে করতে চা চলে আসলো। সত্যি বলতে গাইস, চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। এই সাইডে সুরাজও বলছিল যে চায়ের টেস্টটা অনেক ভালো হয়েছে। যাই হোক, এই সাইডে শাইনুর বারবার বলছিল যে আমি বাড়ি যাব, তার কারণ তোমরা বুঝতেই পেরেছো। যাই হোক, এই সাইডে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। যাই বলো, নিনজা স্টোয়ারের লাইটটা কিন্তু সেই। আর এই সাইডে আমার একটাই ভয় লাগছিল, যদি এই লাইটটা একবার অফ হয়ে যায় তাহলে আমাদের কি হবে। তারপর রাস্তায় আসতেই ছ্যাবলামু স্টার্ট হয়ে গেল। যাই হোক, সারা রাস্তা এরকম ছ্যাবলামু করতে করতে ফাইনালি বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এতটুকু ছিল। আরো নতুন নতুন মিনি ব্লগ দেখতে ফলো সাবস্ক্রাইব করে দিও। বাই।